ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টে খুব সহজে গ্রো করতে পারেন। এবং অনেকে আছে ফরেক্স মার্কেটে নতুন ডিপোজিট করে $100 ডিপোজিট করলো, স্বপ্ন দেখা আমি $150, $100 এরকম অনেক বড় বড় অ্যামাউন্ট প্রফিট করব। এই প্রফিট করতে যে আসলে তারা একটা বড় অ্যামাউন্ট ওই অ্যাকাউন্টটাই জিরো করে ফেলে। তাতে এই গত ভিডিওতে বোঝানো হয়েছে যাতে সেই অ্যাকাউন্টটা আসলে কম রিস্ক নিয়ে কম প্রফিট করে করে আসলে অনেক দূরে নিয়ে যাওয়া যায় এই $100 অ্যাকাউন্টে। তো যাই হোক, নিয়ে আসছি এটা পরের পার্ট, যে আমরা এর আগে তো প্রফিট করা দেখছি। এবার যদি আমরা কন্টিনিউ লস করতে থাকি এবং কম্পাউন্ডিং ইন্টারেস্ট ব্যবহার করি তাহলে আসলে কি হয়। তো এই কম্পাউন্ডিং ইন্টারেস্টের এটাতে দেখাবো আপনি যদি পরপর 500টা ট্রেড লস করেন, পরপর আবারও বলতেছি পরপর 500টা ট্রেড যদি লস করেন তারপরে আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। তো চলুন শুরু করা যাক। এখন যেহেতু আমরা মানি ম্যানেজমেন্টের খেলা এখানে খেলবো, এর জন্য এখানে আমাদেরকে মানি ম্যানেজমেন্টটা আসলে বুঝতে হবে। তো ওয়ার্ল্ডের প্রফেশনাল যে ট্রেডারগুলো আছে তারা 1% রিস্ক নিয়ে ট্রেড করাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মনে করে, মানে 1% রিস্ক নিয়ে ট্রেড করাকে তারা প্রেফার করে। অবশ্য বড় যেগুলো ব্যালেন্স থাকে সেগুলোতে রিস্কের পার্সেন্টেজ আরও অনেক নিচে নেমে যায়। তো আমি আজকে যেই 500 ট্রেডের ফর্মুলাটা দেখাবো সেটা $1000 উপরে ব্যালেন্সের, এবং আপনি $100, $50 কীভাবে এটা ফর্মুলাটা কাজে লাগাইতে পারেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। তো আপনি এখন আমরা 1% বের করা শিখি, যে আমি যে কোনো অ্যামাউন্টের 1% বের করবো কীভাবে। কারণ 1% বের না করতে হলে তো আমি 1% রিস্ক নিতে পারবো না। তো ধরুন আমার ব্যালেন্স আছে $10,000। তো এই ব্যালেন্সে যদি আমি 0.01 দিয়ে গুণ করি তাহলে আপনার স্টপ লস যে $100 সেটা বের হয়ে যাবে। মানে $10,000 1% $100। এটা যদি আপনি যে 0.01 দিয়ে গুণ করেন তাহলে মানে বের হয়ে যাবে। 10,000 দিয়ে গুণ করলে 0.01 দিয়ে গুণ করলে আপনার 1% বের হয়ে যাবে। এটা বের করার আরও একটা সহজ নিয়ম আছে, যে আপনি যে কোনো অ্যামাউন্ট দিকে দিকে তাকাইলেই আপনি ওইটার 1% বের করতে পারবেন। সেটা কীভাবে, ধরুন 100%-এর 1% আমরা বের করব। তাহলে কি আপনি এখানে 10,000 আছে, 10,000 দেখেন 100-র পরে 2টা শূন্য থাকে, তাহলে 2টা শূন্য বাদ দিলে কিন্তু আমরা 1%। তাহলে কি হবে, এইখানে 10,000 আছে, ডান পাশ থেকে 2টা শূন্য বাদ দিবেন যে কোনো অ্যামাউন্ট হোক, তাহলে ওইটার 1% বের হয়ে যাবে। দেখেন আমি এখানে লাইভ ব্যাঙ্ক ধরুন $100 1%, তাহলে 100-র পাশ থেকে ডান পাশ থেকে 2টা শূন্য বাদ দিলে কত হলো, 1 থাকলো, তাহলে এটা 1%। এভাবে আপনারা দুইভাবে বের করতে পারেন, একটা এটা গুণ করে বের করতে পারেন, আর একটা ডান পাশ থেকে 2টা শূন্য বাদ দিয়ে করতে পারেন। এরপরে আসলে আমরা যেহেতু 1% বের করলাম, এবার আমার লট সাইজ নির্ধারণ করা কীভাবে। লট সাইজ নির্ধারণ করার আগে আপনার ট্রেডে যে স্টপ লস হবে সেই স্টপ লসটা আপনাকে বের করতে হবে, যে আপনার যেই ট্রেডটা পজিশনটা ট্রিগার করতে চাচ্ছেন সেই ট্রেডের স্টপ লসটা আসলে কতটুকু। ধরুন আপনার ট্রেডের আপনি একটা পজিশন পাইছেন, সেটার স্টপ লস আছে 48 পিপস কি 47 পিপস, ওর সঙ্গে আপনার স্প্রেড আছে 3 পিপস। তাহলে এই 47-এর সঙ্গে 3 পিপস যোগ করেন তাহলে 50 পিপস হলো। তাহলে যে আমার $100 আছে, এই $100-কে 50 দিয়ে ভাগ দিলে আপনার $2 চলে আসলো। এটা কি হলো, $2। তা আমার কাছে $2 লটে, মানে প্রতি পিপসের ভ্যালু আমার হবে $2। তাইলে আমার 50 পিপস লস হলে আমার $100 লস হয়ে যাবে। তো এটাকে আমরা এখন আমাদের যে মাইক্রো বা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের যে লট আছে ওই লট সাইজে আসলে আমরা বের করে নিব। তো এখানে আছে $2-কে আমরা 0.01 দিয়ে ভাগ করব। কারণ আমরা যখন 1 সেন্টে ট্রেড করি তখন পার পিপসের ভ্যালু হয় 10 সেন্ট। এই কারণ এটা দিয়ে আমি ভাগ করব। তাইলে আমার 12 আসলো কত, তাহলে আমাকে এই 1% রিস্ক নিতে হলে আমাকে 0.02 হিসাবে ট্রেড ট্রিগার করতে হবে, 0.02 লটে ক্লিয়ার করতে হবে। এবং XM প্লাস আইসি মার্কেট দুইটাতেই আপনার এই সেম ইয়েতে আসবে, মানে অ্যাকাউন্টের যে সাইজ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 0.02 আসবে। তো আমরা এখানে লট সাইজ বের করে নিলাম। তো আমরা 0.02 লটে ট্রেড করব যদি 1% রিস্ক নিয়ে ট্রেড করে। এটা আপনার যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপর ভাগ করে নিতে হয়। তো চলুন সামনে যাওয়া যাক। তো এখন আমি এখান থেকে বলতেছি যে 500টা ট্রেড পরপর লস করলে আমার অ্যাকাউন্ট জিরো হবে না। তো এটাই আমি এখন দেখাবো। তো আমার স্টার্টিং ব্যালেন্স $10,000। তাহলে আমি এখানে 1% রিস্ক নিলাম, কত, $100। এই ট্রেডটা আমার লস হয়ে গেল। লস হওয়ার পরে আমার ব্যালেন্স থাকলে কত, $9,900। কত ডলার, $9,900। তাহলে তো লস হয়ে গেছে। তাহলে আমার এখন কারেন্ট ব্যালেন্স কত,
আর আমি যেভাবে ক্যালকুলেশন করছি দেখাই দিছি ওইভাবে যদি আপনি এসএল সব কিছু ট্রিগার করতে পারেন আপনার ফিগার একবারে অ্যাকুরেটই আসবে এবং কাছাকাছি আসবে। তাহলে $900 হচ্ছে $9,900 হচ্ছে ব্যালেন্স হচ্ছে কত 1% $99, কারণ ডান পাশ থেকে দুটো শূন্য বাদ দিলাম $99। তো এই $99ও কিন্তু আমার হচ্ছে লস হয়ে গেল। এখন দেখেন হচ্ছে আমরা কম্পাউন্ডিং ইন্টারেস্টে কি শিখছি যে আমরা যখন প্রফিট করছি তখন কিন্তু হচ্ছে ব্যালেন্স বা হচ্ছে রিস্কের পার্সেন্টেজ কিন্তু 1% যেই অ্যামাউন্টটা প্রফিট হয়েছে ওইটার পার্সেন্টেজ ধরে কিন্তু বাড়াই দিছি। কিন্তু যদি আমরা হচ্ছে লসের ক্ষেত্রে মানে যখন আমরা লস করব তখন কিন্তু হচ্ছে আমার রিস্কের পার্সেন্টেজ কিন্তু যেই ব্যালেন্স থাকবে সেই অনুপাতে কিন্তু 1% করে কমবে। দেন আগের ট্রেডে আমার লস ছিল হচ্ছে $100, পরের ট্রেডে এসে কিন্তু $99 হয়ে গেছে। লস কিন্তু আস্তে আস্তে কমতেছে, আমার ব্যালেন্স বাড়বে, আমার হচ্ছে ওই রিস্ক পরিমাণ বাড়বে, আমার ব্যালেন্স কমবে, রিস্কের পরিমাণ আস্তে আস্তে কমবে, মানে ম্যাথমেটিক্যাল ভাবে আর কি। তো এই ট্রেডটাও লস হলো, আমার থাকলো $9,800। তো 3 নম্বর ট্রেডে আসা যাক। 3 নম্বর ট্রেডে এসে আমার হচ্ছে ব্যালেন্স হয়ে গেল কত, দুইবার লস করলাম করে $801। তাহলে $801 হচ্ছে রিস্ক নিব হচ্ছে ডান পাশে দুটো শূন্য বাদ দিলে $98। তো এই ট্রেডটা আমার লসে চলে গেল। তাহলে থাকলো কত $9,703। দেখেন এখানে তো 3টা ট্রেড আমি হচ্ছে 1% করে রিস্ক আগের নিয়মে নিয়ে নিতাম যে হচ্ছে $10,000 1% $100, তাহলে কিন্তু 3টা ট্রেডে আমার লস হইতে হচ্ছে $300। কিন্তু এখানে দেখেন $300 হচ্ছে একটু কম লস হয়েছে, কারণ আমরা এখানে যে ব্যালেন্স আছে তার 1% রিস্ক নিয়ে কাজ করছি। তো এরকম আমরা 5 নম্বর ট্রেডে যাই, আমার হচ্ছে লস হয়ে ব্যালেন্স থাকলো 4টা ট্রেড লস হয়ে ব্যালেন্স থাকলো $9,606। এখন এই ট্রেডে আমি রিস্ক নিলাম হচ্ছে এই যে 200 বাদ দিয়ে সহজ ক্যালকুলেশন $96 সামথিং লস। তাহলে এটাও লস হয়ে গেল, লসে আমার ব্যালেন্স থাকলো হচ্ছে $9,510। এখানে অলরেডি আমরা 5টা ট্রেডে লস করে ফেলছি। এই ভিডিওতে আমরা শুধু লসই দেখবো, লস, কারণ আমি হচ্ছে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে আসছি মনে করেন ফরেক্স মার্কেটে ট্রেড করতে জন্য, এবং এটাতে আমি শিখতে আসছি, সে ডেমো করছে রিয়েল হোক, আমার এই ব্যালেন্সটাকে হচ্ছে গ্রো করতে হবে। আপনার যদি হচ্ছে ব্যালেন্স না থাকে তাহলে আপনি হচ্ছে ট্রেড করবেন কি দিয়ে? এই জন্য আপনাকে ব্যালেন্স বাসাই রেখে ট্রেড করতে হবে। আর ব্যালেন্স বাঁচাবে হচ্ছে আপনার কি মানি ম্যানেজমেন্ট, আর মানি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করা লাগবে কি হবে এইভাবে। তারপরে হচ্ছে এখন আমরা এত 500টা ট্রেড এভাবে তো দেখানো সম্ভব না, এর জন্য আমরা এখন ডিরেক্ট চলে আসছি 50টা ট্রেড। 50তম ট্রেডে আপনার লস হইতে হইতে থাকবে হচ্ছে $6,111। দেখেন 50টা ট্রেডে আপনার হিসাবে তো হচ্ছে $5,000 লস হয়ে যাওয়ার কথা, কিন্তু লস হচ্ছে $4,000। ব্যালেন্স কিন্তু এখানে আপনার আছে। তাহলে এখানে হচ্ছে 10% আমার কিন্তু রিস্ক 61 চলে আসছে 1%। তো 60 এটাও লস করার পরে আসলো $6,050। দেখেন কমা করতো আমি টানা 50টা ট্রেড লস করে ফেলছে। আর আমাদের এখানে হয় কি যে হচ্ছে টানা 10টা ট্রেড 15টা ট্রেড লস করার পরে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টে 50টা ট্রেড লস করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টে 60% আছে, আপনার অ্যাকাউন্ট কিন্তু উড়ে যায় না। এভাবে হচ্ছে 100 নম্বর ট্রেডের আপনার ওপেনিং ব্যালেন্স হচ্ছে $3697। তাহলে এই 100টা ট্রেডে আমরা পুরোপুরি লস 99টা ট্রেড লস করার পরে আমার ব্যালেন্স দাঁড়াচ্ছে $3697। তো এই ট্রেডে আমার লসই হবে যেহেতু আমরা 500টা ট্রেড লস দিতেই বসছি। তো এটার 1% হচ্ছে $36.97। আর লট সাইজ আপনি ওই যে আগের ফর্মুলা দেখে ইয়ে করে নেবেন। তো এটা লস করার পরে আসলে $3660। আমরা কিন্তু হচ্ছে টানা 100টা ট্রেড লস করে ফেলছি অলরেডি, তারপরে কিন্তু $3697 আছে। এবার ডিরেক্ট চলে যাবো হচ্ছে 200টা ট্রেড। তো 199তম ট্রেডে লস করার পর আমার ব্যালেন্স দাঁড়াইছে হচ্ছে $1353। $1353। তো এইটাও লস, এটাও লস করার পরে আমার $13 ছিল হচ্ছে স্টপ লস, এটাও হিট করেছে। হিট করার পরে হচ্ছে $1340 থাকলো। এখন যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার ট্রেডিং সিস্টেম ধরলাম খুবই খারাপ, খুবই বাজে অবস্থা ট্রেডিং সিস্টেমের, সেই ট্রেডিং সিস্টেম দিয়েও যদি আপনি হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে 200টা ট্রেড করার পরেও কিন্তু হচ্ছে আপনার 13% হচ্ছে 13% হচ্ছে আপনার ব্যালেন্স থাকতেছে। আপনার 200টা ট্রেড করার পরেও কিন্তু আপনার ব্যালেন্স থাকতেছে, এবং যতক্ষণ ব্যালেন্স আছে ততক্ষণ কিন্তু আপনার হচ্ছে রিকভার করার শিখার টাইম আছে। কারণ হচ্ছে একটা ব্যালেন্স নষ্ট করে ফেললে সেটা কিন্তু হচ্ছে রিকভার করা অনেক টাফ। কারণ হচ্ছে আপনি দেখছেন যে হচ্ছে 1353 থেকে 10,000 যাইতে কিন্তু অনেক টাইম লাগবে আপনার রিকভার করে এবং পারফেক্ট ট্রেড করতে। রিস্ক রেশিও যদি আপনার ভালো থাকে তাহলে খুব দ্রুত রিকভার হবে। এরপরে সে 200টা ট্রেড লস করার পরেও, এবং কিন্তু সেখানে গতানুগতিক করি যেরকম হচ্ছে গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কন্টিনিউ প্রফিট করে গেছি, প্রফিট করে আমরা একটা ব্যালেন্স চলে আসছে। তাহলে আমরা যখন প্রফিট করব তখন ওই রেশিও হিসেবে প্রফিট করব, যে অ্যাকাউন্টের যে পার্সেন্ট লাভ হবে ওইটার সহ প্রফিট ধরে রিস্ক নিয়ে ওইভাবে প্রফিট করে যাব। আর যখন হচ্ছে আমরা লস করব তখন হচ্ছে আমরা এইভাবে লস করব যে আমার ব্যালেন্স ড্রপ করতেছে, আমার এসএলও ড্রপ করবে, আমার ব্যালেন্স বাড়বে, আমার হচ্ছে স্টপ লসও বাড়বে, এবং হচ্ছে সব কিছু ম্যাথমেটিক্যাল ভাবে মানে হচ্ছে নিয়ন্ত্রিত হবে। তো এরকম হচ্ছে 200টা ট্রেড তো আমরা করে ফেলছি। এখন আসি 500টা ট্রেড। 499টা ট্রেড করার পরে আমার ব্যালেন্স চলে আসলে হচ্ছে $66 চলে আসছে। তো এটার হচ্ছে রিস্ক হচ্ছে
নিলাম হচ্ছে, তাহলে আমার হচ্ছে এটার হচ্ছে 1% হচ্ছে 0.66, তাহলে আমার এসএল কিন্তু এখানে 0.66 চলে আসছে। তাহলে এখানে আসার পরে আমার কিন্তু হচ্ছে ধরুন হচ্ছে 60 সেন্ট এক্সট্রা ছিল, তো আমার $66 থাক। তো এরকম $10,000 একটা ব্যালেন্স আপনি যদি হচ্ছে পুরাপুরি মানি ম্যানেজমেন্ট করে এবং 1% রিস্ক নিয়ে নিয়ম মতো ট্রেড করেন, তাহলে হচ্ছে আপনার $500 ট্রেড করতে আপনার হচ্ছে ট্রেড করে লস করলে এবং টানা লস, যের মধ্যে প্রফিট করছেন এরকম হিসাব না, কিন্তু টানা লস করে গেছেন, টানা লস করলে কিন্তু আপনার $66 থাকছে, আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো হচ্ছে না। তো যারা হচ্ছে অ্যাকাউন্ট জিরো করছেন বিগিনার, তারা হচ্ছে গাধার মতো কাজ করতেছেন। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানাইছিলাম, তার মধ্যে এটা একটা, এবং হচ্ছে আগের ভিডিও এই ভিডিও হচ্ছে কম্বাইন করে হচ্ছে আপনারা কাজ করবেন। যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রফিট হবে তখন হচ্ছে আমার আগের ভিডিও ওই হিসাবে হচ্ছে আপনি ক্যালকুলেশন করে প্রফিট আগায় বাড়াই যাবেন। আর যখন হচ্ছে লস হবে আপনার অ্যাকাউন্টে, রিস্কের পার্সেন্টেজ হচ্ছে কমতে থাকবে এবং প্রফিট হইলে ওই 1% হিসাব করে, ধরো হচ্ছে 97 ব্যালেন্স ছিল, আপনি এটা হচ্ছে 1:1 ধরি, এটা প্রফিট হলো আপনার 98 হলো, তখন আপনার রিস্ক হবে $98, প্রফিট হলো এখানে উল্টা ধরেন, এখানে রিস্ক হচ্ছে $97, এটা প্রফিট হয়ে গেল, পরের রিস্ক এসএল হবে হচ্ছে $98, আরো প্রফিট হলো, তারপরে এসএল হবে হচ্ছে $99, তার আরো প্রফিট হলো এখন হচ্ছে $100, মানে আপনার যে ব্যালেন্স থাকবে সেই হিসাবে হচ্ছে আপনার ব্যালেন্স হচ্ছে গ্রো করবে। আর যদি হচ্ছে ব্যালেন্স ড্রপ করতে থাকে তাহলে আপনার স্টপ লস আস্তে আস্তে কমতে থাকবে। এইভাবে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টকে বাঁচাবেন। তো হচ্ছে এখন হচ্ছে ছোট যেগুলো অ্যাকাউন্ট আছে, যে হচ্ছে $500, $1,000, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলা সেম কাজ করবে। আর যাদের হচ্ছে $100 নিচে ট্রেড করেন তাদের জন্য আমি হচ্ছে সাজেস্ট করব, ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, যে আপনারা এক্সএমএ মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করেন। মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করলে কি হবে, আপনার শিখার অনেক সুযোগ থাকবে। আপনার যদি হচ্ছে অবস্থা খুবই খারাপ হয়, মানে ট্রেডিং এর অবস্থা খুবই খারাপ, পরপর 500টা ট্রেডের লস করার মতো অবশ্যই খারাপ না, এরকম কারোরই হয় না, তো খুবই খারাপ, তারপরে কিন্তু আপনি হচ্ছে মার্কেটে টিকে থাকবেন, আপনার ব্যালেন্স থাকবে ট্রেড করার মতো। আর এখানে হচ্ছে সবাই হচ্ছে উল্টাটা কাজ করে, যে হচ্ছে লস হইলে কি হয়, লট সাইজ আর আছে বাড়াই দেয়, কিন্তু এটা না, আপনার লস হইলে আপনার লট সাইজ গুলো আরো হচ্ছে কমাইতে হবে, যখন হচ্ছে প্রফিট হতে থাকবে তখন ওই হিসাবে হচ্ছে প্রফিট আরো বাড়াইতে হবে। তো এই হলো মোটামুটি ব্যাপার। আশা করছি ভিডিওটা পুরোপুরি বুঝাইতে পারছি, কারণ হচ্ছে আগের ভিডিও এই ভিডিও দুইটা হচ্ছে রিলেটেড ভিডিও, আপনার প্রফিট হলে ওইভাবে প্রফিট করে যাওয়া লাগবে, লস হলে হচ্ছে আপনার এইভাবে লস করে যাওয়া। তারপরে হচ্ছে সামনের ভিডিওতে আমি একটা 12 মাসের প্ল্যানিং দেওয়ার চেষ্টা করব, যে আপনি সবচাইতে কম থেকে কম প্রফিট করে কিভাবে একটা বড় অ্যামাউন্ট ঘরে আনতে পারেন, এইটার হচ্ছে একটা প্ল্যানিং দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ফরেক্স এর ভিডিওতে কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, কিংবা আপনি কোন বিষয়ে ভিডিও পাইতে চান সেটাও এখানে কমেন্ট করে জানাতে পারেন, যে আমি সেই জিনিসটা জানি বুঝি, তাহলে অবশ্যই সেই বিষয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পুরোপুরি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।